ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের আরেকটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব পোর্টফোলিও সম্পর্কে। তো প্রথমে আমরা জানি যে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে যে আপনার সকল কাজের এক জায়গায় আবদ্ধ করে একসাথে করে রাখা আরকি, যাতে আপনি কাউকে আপনার কাজগুলো দেখাতে পারেন। তো পোর্টফোলিওর জন্য আপনারা বিভিন্ন ক্লায়েন্টের যখন কাজ করবেন অথবা নিজের পার্সোনাল প্রজেক্ট করবেন, তখন সেগুলোকে এক জায়গায় আপনারা করে নিজের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। তো পোর্টফোলিও বিভিন্নভাবে তৈরি করা যায়। যেমন আপনি চাইলে নিজের পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, অথবা Google Drive-এ সবকিছু আপলোড দিয়ে সেভাবেও পোর্টফোলিও তৈরি করতে পারেন। অথবা আপনি যেকোনো একটি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে সেটাই আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। অথবা আপনি Behance-এ আপলোড দিতে পারেন। তো আমরা আজকে Behance সম্পর্কে কিছু জিনিস জানবো এবং পোর্টফোলিও সম্পর্কে আরও কিছু জানবো। প্রথমে আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাই। তো আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে আসি, এটা হচ্ছে Behance। তো Behance-এ আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে Behance লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি আসবে। তারপর আপনারা চাইলে এখানে লগইন করে নিতে পারেন। লগইন করার পরে আপনারা চাইলে এখানে আপনাদের বিভিন্ন প্রজেক্টগুলো আপলোড দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে বিভিন্ন প্রজেক্ট, পোস্টার, বিভিন্ন ধরনের ডিজাইন, যাবতীয় জিনিসপত্র সার্চ করে ইন্সপিরেশন হিসেবেও দেখতে পারেন। আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে আপনারা যদি আপনাদের প্রজেক্টগুলো আপলোড দিতে হয়, তখন আপনারা শেয়ার ইওর ওয়ার্ক অপশনে গিয়ে এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রজেক্ট, সার্ভিস বা লাইভ স্ট্রিম যেকোনো কিছু আপলোড দিতে পারেন। তো যদি আপনি প্রজেক্টে যান, তখন আপনার সামনে কিছুটা এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা চাইলে ইমেজ, টেক্সট, ফটো গ্রিড আপনাদের যা প্রয়োজন সব কিছু অ্যাড করতে পারবেন। তারপরে যদি আপনারা এখান থেকে অ্যাড করেন, কন্টিনিউ দেন। জিনিস অ্যাড করার পরে এখান থেকে কন্টিনিউ দিতে পারবেন। যেমন আমরা একটা ইমেজ অ্যাড করি, তাহলে আমরা যদি এই ইমেজটি অ্যাড করি, তারপরে যদি আমরা কন্টিনিউতে যাই, দেন আমরা চাইলে এখান থেকে আমাদের থাম্বনেল এডিট করতে পারবো। এখানে আমরা প্রজেক্টের নাম, প্রজেক্টের ট্যাগ, কী সফটওয়্যার ইউজ হয়েছে সব কিছু আমরা দেখতে পারবো। Behance একটি ফ্রি প্ল্যাটফর্ম হওয়ার কারণে এখানে আপনারা ইজিলি আপনাদের পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যদি আপনি ডিজাইন নিয়ে কাজ করেন, আপনার একটি ভালো পোর্টফোলিও থাকা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ যখন আপনি কোথাও কোনো জবের জন্য ইন্টারভিউ দিবেন অথবা আপনি ফ্রিল্যান্স প্রজেক্টও করবেন, তখন আপনার কাজ শোকেস করতে হবে। তো এই জন্য আমাদের পোর্টফোলিওটা অনেক ইম্পর্ট্যান্ট। তাছাড়া আপনারা Behance যেহেতু ফ্রি, অথবা যদি আপনারা চান তাহলে নিজেদের পার্সোনাল ওয়েবসাইটও ডেভেলপ করে নিতে পারেন। তাছাড়া আমরা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ইউজ করতে পারি। যেমন এখানে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে। তো এটি একটি ইনস্টাগ্রাম পেজ। তো এখানে সে তার ডিজাইনগুলো আপলোড করে রেখেছে। ঠিক একইভাবে আপনারা চাইলে আপনাদের ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেটাকে আপনাদের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। তো আমরা আমাদের পোর্টফোলিওগুলো এভাবে রাখতে পারি, অথবা আপনারা চাইলে আপনাদের Google Drive-এ আপলোড দিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী ক্লাস।